এই বাচ্চার চিৎকারটা 3.5 হাত মাটির নিচে না পৌঁছাইলেও কোটি কোটি কিলোমিটার উপরে গিয়ে আল্লাহর দরবারে ঠিকই পৌঁছাইছে। সৎ মায়ের নির্যাতন এই ছোট বাচ্চাটা সহ্য না করতে পাইরা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতেছে, আমারে কেন রাইখে গেছো, আমার সাথে কেন নিয়ে গেলে না। তার বুক ফাটা চিৎকারগুলি তার মায়ে শুনছে কিনা সেইটা জানি না, তবে কবর থেকে একটা সাপ বীর বীর করে বাইর হইছে, তার কান্নার আওয়াজ শুনে। ওই দেখেন এই জায়গাটাতে বসে কাঁদছো, সাপ সাপটা কই আছিল? সাপ এখানে আসলে এখান থেকে নামছে। সাপ এসে পড়ছে। এই সাপটা এই ওয়ালের এই 7 বছরের নিষ্পাপ বাচ্চাটা সৎ মায়ের কতটুকু নির্যাতনের আঘাত ফেলে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে এইভাবে কান্নাকাটি করতে পারে, যেই কান্নাকাটি আমাদের মনের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। হয়তোবা এই নিষ্পাপ বাচ্চার কান্নাকাটি শুনে তার মায়ের সাপের রূপ ধরে কবর থেকে বাইর হয়েছে। যে মা কান্নাকাটি করিস না, কান্নাকাটি করে লাভ কি, এই দুনিয়াটা স্বার্থপর, কেউ কারো আপন না। সত্যি বলতে তার কান্নার আওয়াজ যদি 3.5 হাত মাটির নিচে নাও পৌঁছায়, আমাদের প্রত্যেকের কানের মধ্যে ঠিকই পৌঁছাইছে। থানার পুলিশ তার সৎ মাকে ধরে নিয়ে মুসলেখা নিছে, তার প্রতি আর নির্যাতন করা যাবে না। আমাদের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কুমিল্লার গর্বিত সন্তান টিপু ভাই মেয়েটির পাশে দাঁড়াইছে, বলছে যে তার প্রতি যদি কোনো নির্যাতন হয় আমাকে ফোন করবেন, তার পাশে আমি দাঁড়াইছি, আমি তার সাচ্চু। তার মাকেও তওবা করাইছে টিপু ভাইয়ে। ওই দেখেন ওইদিকে ফিরেন, ওইদিকে ফিরেন, বলেন যে আমি আর আপনার মেয়ের সাথে এমন করব না। বলেন আমি আর আপনার মেয়ের সাথে এমন করবো না, আমার ক্ষমা করে দিন। বলেন, আবার বলেন, নাইলে কিন্তু এই সাপ আপনার ঘরে গিয়ে আপনাকে দংশন করবে। আমি আর আপনার মেয়ের সাথে এরকম করবো না। আপনার মেয়ে আজকে থেকে আমার মেয়ে, আমি কোনোদিন ওর গায়ে হাত দিতাম না, আমার ক্ষমা করে দিন। তোমার কোনো কিছু প্রয়োজন হলে এলাকাবাসী যারা আছে যে কেউ একজনকে দিয়ে আমাকে খবর পাঠাবা। তোমার কাপড় চোপড়, তোমার খাবার, তোমার যে কোনো সমস্যায় এই চাচ্চু তোমার পাশে আছে। হ্যাঁ, সত্যি বলতে এই ভিডিওটা আজকে 2 দিন যাবত আমার চোখের সামনে ঘুরপাক খাচ্ছে, আমি কথা বলতেছি না। আসলে যেই বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে নিজের চোখ দিয়ে পানি পড়ে। এই বিষয় নিয়ে কথা বলার চাইতে না বলাটাই ভালো। আমরা আর মানুষ হইলাম কই, হাজারো বলতেছি কিন্তু মানুষ তো শুধরাচ্ছে না। ভিডিও করলে কাজ হয়, মানুষ অন্যায় করার পরে অ্যারেস্ট হয়, তারপর তার অন্যায়টা স্বীকার করে, মানুষ শুধরায়। যদি ভিডিওতে কাজ হয় ইনশাআল্লাহ ভিডিও করব, প্রতিবাদ করে যাব। আপনারা সবাই যদি পাশে থাকেন তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।